নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। আগে আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বিভিন্ন লীলা সম্বন্ধে জেনেছি, পরে হয়তো আরও অনেক কিছু জানব। কিন্তু যদি লীলার কথাই বলতে হয় তাহলে আমাদের শ্রী শ্রী মাও কিছু কম নয়। তারও ছিল অপার লীলা। তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী। শ্রী শ্রী ঠাকুরের চেয়েও মায়ের লীলা ও তপস্যা ছিল আরও কঠিন। আসুন আজ তেমন কিছু ঘটনায় আজ আপনাদের শোনাই। প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানকার আলোচনা ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন, শেয়ার করুন আপনার অনুরাগী বন্ধুবান্ধব ও প্রিয়জনদের। তবে আসুন আজ শুরু করি শ্রী শ্রী মায়ের জীবনের কিছু কথা। শ্রী রামকৃষ্ণ জীবনের মুখ্য বাণী ত্যাগ। ওই শিক্ষা হতে তার লীলা সঙ্গিনীও বাদ পড়েননি। মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ শ্রী শ্রী ঠাকুরের সেবার জন্য 10,000 টাকা দিতে চাইলেন। তিনি অতি দৃঢ়তার সঙ্গে ওই টাকা প্রত্যাখ্যান করেন। তখন লক্ষ্মীনারায়ণ শ্রীমার নামে ওই টাকা দেবার প্রস্তাব করেন। শ্রী ঠাকুর সারদা দেবীকে নহবত থেকে ডাকিয়ে এনে তার মতামত জিজ্ঞাসা করে বললেন, ওগো, এ টাকা দিতে চাচ্ছে, তুমি ওই টাকা নাও না কেন? কি বলো? শুনেই সীমা বললেন, তা কেমন করে হবে? টাকা নেওয়া হবে না। আমি নিলে ওই টাকা তোমার নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য তোমারই প্রয়োজনে তা ব্যয় না করে থাকতে পারবো না। সুতরাং ফলে তোমারই গ্রহণ করা হবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, অতএব টাকা কিছুতেই লওয়া হবে না। তার কথা শুনে শ্রী ঠাকুর নিশ্চিত হলেন। অতি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম। অন্যের ধান ভেনে পাতা কেটে অনেক সময় তাদের জীবিকা অর্জন করতে হয়েছিল। ওই দারিদ্র্যের মধ্যে লালিতা পালিতার পক্ষে এক কথায় 10,000 টাকা প্রত্যাখ্যান করা বাস্তবিকই অসাধারণ। শ্রী ঠাকুর ত্যাগের সাধনায় সিদ্ধ হয়ে মাটি ও টাকায় সমজ্ঞান লাভ করেছিলেন, আর শ্রী সারদা দেবী ওই জ্ঞানে প্রতিষ্ঠিতা হয়েছিলেন ওই দেব মানবের জীবন প্রভাবে। শ্রীমার দক্ষিণেশ্বরের জীবনটি পূর্ণ মাধুর্যময়। দিবারাত্র ঠাকুরের সেবা সঙ্গ, ভজন সাধন সব চলছে অবিচ্ছিন্ন ধারায়। এদিকে ঠাকুরের ঘরে ভক্ত সমাগম, উদ্দীপনাময় ঈশ্বরীয় প্রসঙ্গ, নিত্যগীত, ভাব সমাধি সবসময় যেন গম গম করছে। কখনো উচ্চ সংকীর্তন হচ্ছে, হরিনামের রোল হুঙ্কার ছেড়ে তিনি নৃত্য করছেন। মাতামাতি কাণ্ড, কেউ হাসে, কেউ কাঁদে, কেউ নাচে গায়, যেন বৈকুণ্ঠধাম। শ্রীমা নহবতের বারান্দায় দাঁড়িয়ে চাটাইয়ের বেড়ার ফাঁক দিয়ে অতৃপ্ত নয়নে দর্শন করতেন সে প্রেমলীলা। মগ্না হয়ে যেতেন আনন্দে। দিনরাত কেটে যাচ্ছে দিব্য চেতনার ভিতর দিয়ে, যেন দেহাতীত সত্তায় বিরাজ করতেন সর্বক্ষণ। ঠাকুরের পেট রোগা ধাত, সব রকম খাবার সহ্য হয় না। সারদা দেবী তার পেটে যা সয় তেমনটি সযত্নে রান্না করে সামনে বসে ভুলিয়ে ভালিয়ে নানা গল্প করে তাকে খাওয়াতেন। শ্রী ঠাকুরের মনের সহজ গতিই ছিল ঊর্ধ্ব দিকে। একটু ঈশ্বরীয় প্রসঙ্গ হলো তো তিনি একেবারে ভাবস্থ হয়ে যেতেন। তখন কোথায় পড়ে থাকতো খাওয়া দাওয়া। শ্রীমা যেন জোর করে তার মনকে সাধারণ ভূমিতে টেনে রাখতেন। নহবতে থাকতে পত্নীর কষ্ট হয় বুঝে শ্রী ঠাকুর সীমাকে মাঝে মাঝে পাঠিয়ে দিতেন কামারপুকুর ও জয়রামবাটিতে। এইভাবে দক্ষিণেশ্বরে থাকাকালে শ্রীমা 6-7 বার শ্বশুরালয়ে ও পিত্রালয়ে গিয়েছিলেন। এদিকে তিনি চলে গেলেই ঠাকুরের খাওয়া দাওয়ার কষ্ট হতো। ঠাকুরও তখন ব্যস্ত হয়ে খবর পাঠাতেন, তুমি শীঘ্র চলে এসো। নহবতে ওই বদ্ধ স্থানটিতে
থেকে শ্রীমার স্বাস্থ্য খুবই ভেঙে পড়ল। তা দেখে শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম রসদদার শম্ভুবাবু মন্দিরের বাইরে গ্রামের দিকে জমি কিনে শ্রীমার জন্য একটি বাড়ি নির্মাণ করেছিলেন। ওই বাড়ির জন্য কার্ড দিলেন অন্য ভক্ত বিশ্বনাথ উপাধ্যায়। একখানা গুড়ি কার্ড জোয়ারে ভেসে গেল। তাতে হৃদয়রাম শ্রীমাকে তোমার মন্দ ভাগ্য ইত্যাদি বলে কটু কথা শুনিয়েছিলেন। শ্রী ঠাকুর সব শুনে হৃদয়কে সাবধান করে দিলেন, দেখ ঋতু, এখানে যা অপরাধ করিস তার মাপ আছে, কিন্তু ওর ভিতর যে আছে সে যদি একবার ফোঁস করে তো ব্রহ্মা বিষ্ণুও তোকে রক্ষা করতে পারবে না। শ্রীমার খুবই দরাজ হাত ছিল। তিনি বরাবরই লোকজনকে দিতে থুতে খাওয়াতে আদর যত্ন করতে ভালোবাসতেন। একদিন দক্ষিণেশ্বরে শ্রী ঠাকুরের জন্য অনেক ফল মিষ্টি এসেছে। শ্রীমা সবই বিলিয়ে দিলেন। শুনে ঠাকুর একটু অসন্তোষ প্রকাশ করে বললেন, অত খরচ করলে চলবে কি করে? ওই কথা শুনে শ্রীমা কিছু না বলে একটু অভিমান ভারে তার সামনে থেকে চলে গেলেন। শ্রীমাকে মুখ ঘুরিয়ে চলে যেতে দেখেই ঠাকুর অতিশয় বিচলিত হয়ে রামলালকে ডেকে বললেন, ওরে রামলাল, তোর খুড়িকে শীঘ্র গিয়ে শান্ত কর, ও বিরূপ হলে আর রক্ষে নেই। শ্রী ঠাকুর ও শ্রীমার মধ্যে যে সম্বন্ধটি ছিল তা খুবই রহস্যময়। তাদের দুটি প্রাণ যেন একই সুরে বাঁধা। একটিকে স্পর্শ করলেই অন্যটিতে বেজে ওঠে তার ঝঙ্কার। প্রাণের গভীরে তারা দু নন, যেন এক। কোনো ভাগ্যবানকে সারদা দেবী পরে বলেছিলেন, বাবা, ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে, আমরা এক। করুণাময়ী অন্য সময়ে জনৈক সন্তানের কাছে নিজের সম্বন্ধে ইঙ্গিত করেছিলেন, দেখো মা, এ শরীর দেব শরীর যেন, আমি থাকতে কেউ আমায় জানতে পারবে না, পরে বুঝবে। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন ছদ্মবেশে, শ্রী সারদা দেবী এসেছিলেন সঙ্গোপনে, স্বরূপ ঢেকে। শ্রী ঠাকুরের জীবদ্দশায় এমনকি তার বিশেষ ভক্তদের মধ্যে অনেকেও সারদা দেবীকে দেবীরূপে গ্রহণ করতে পারেননি। শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানদের কথা অবশ্য স্বতন্ত্র। তিনি ভক্তদের গুরুপত্নী ছিলেন, এতটুকুই ছিল তার সর্বশ্রেষ্ঠ পরিচয়। শ্রী ঠাকুরের দেহাবসানের পরেও যতদিন সারদা দেবী তার স্বরূপ অবগুণ্ঠিত রেখেছিলেন, ততদিন অনেক ভক্তের মনেই তার সম্বন্ধে সাধারণ ধারণা মাত্র ছিল। শ্রী ঠাকুরের অন্তরঙ্গ স্ত্রীভক্ত যোগীন্দ্রমোহিনী, তিনি শ্রী শ্রী মায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সৌভাগ্য লাভ করেছিলেন। তার ভাব সমাধি দেখেছেন, আবার অজস্র স্নেহ মমতাও পেয়েছিলেন শ্রীমার কাছ থেকে। তিনি আদর করে স্ত্রী ভক্তটিতে ডাকতেন মেয়ে যোগেন। তবে ভক্তটির মনে সংশয়ের বীজ শিকড় গেড়েছিল। তিনি ভাবতেন, ঠাকুর এমন ত্যাগী ছিলেন, আর মাকে দেখছি যেন ঘোর সংসারী। ভাই ভাইপো ভাইঝিদের জন্য অস্থির। যোগীন্দ্রমোহিনী একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন। শ্রী ঠাকুর আবির্ভূত হয়ে বললেন, দেখো গঙ্গায় কি ভাসছে। ভক্তটি দেখেন নাড়ি ভুড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে। ঠাকুর তা দেখিয়ে বলছেন, গঙ্গা কি এতে অপবিত্র হয়? না, তাকে কিছু স্পর্শ করে। ওকে তেমনই জানবে, ওর ওপর সন্দেহ এনো না। ওকে আর একে, অর্থাৎ ঠাকুর নিজেকে দেখিয়ে বললেন, অভেদ জানবে। গঙ্গা হতে ফিরে এসে স্ত্রী ভক্তটি শ্রীমাকে প্রণাম করে বললেন, মা, আমায় ক্ষমা করো। কেন যোগেন, কি হয়েছে? সস্নেহে জিজ্ঞাসা করেন শ্রীমা। তখন যোগীন্দ্রমোহিনী ঘটনা আনুপর্বিক বর্ণনা করে বললেন, তোমার ওপর অবিশ্বাস এসেছিল, তা ঠাকুর আজ আমাকে দেখিয়ে দিলেন। শ্রীমার মুখে বালিকা সুলভ হাসি। সস্নেহে বললেন, তার আর কি হয়েছে? অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে। এই রকম করেই তো বিশ্বাস হয়, এই রকম হতে হতে বিশ্বাস পাকা হয়। শ্রী ঠাকুর
নিজে জানিয়ে না দিলে শ্রীমার সম্বন্ধে জগৎ কিছুই জানত না, বুঝত না। ক্রমে শ্রী ঠাকুরের গলরোগের সূত্রপাত হল। সঙ্গে সঙ্গে অবসান হলো দক্ষিণেশ্বরের মধুময় দিনগুলির। শ্যামপুকুরে একটি ক্ষুদ্র দ্বিতল বাড়ি ভাড়া করে ভক্তগণ অসুস্থ ঠাকুরকে তথায় নিয়ে এসেছেন। সুচিকিৎসা চলতে লাগলো, কিন্তু সুপথ্যের অভাবে চিকিৎসার আশানুরূপ ফল কিছুই দেখা গেল না। ভক্তগণ দক্ষিণেশ্বর থেকে শ্রীমাকে শ্যামপুকুরে আনার কথা ভাবতে লাগলেন, কিন্তু বাড়িতে তো অন্দরমহল নেই। চিরলজ্জাশীলা তিনি। কত অপরিচিত লোকজনের আনাগোনা, সর্বক্ষণ যাত্রী সমাগম, এর মধ্যে তিনি থাকবেন কি করে? শ্রীমার কাছে প্রস্তাব উত্থাপন করতেই তিনি সব অসুবিধা একদিকে ঠেলে ফেলে এলেন শ্যামপুকুরের বাড়িতে। এখানে শ্রীমায়ের কৃচ্ছ সাধনার কথা ভাবলে বিস্মিত হতে হয়। একমহল বাড়িতে সর্বসাধারণের স্নানের জন্য একটি মাত্র স্থান। রাত 3টার পূর্বে শয্যা ত্যাগ করে স্নানাদি সব সেরে কখন যে তিনি ত্রিতল ছাদের অপ্রশস্ত চাতালে চলে যেতেন তা কেউ জানতে পারত না। সারাদিন ওই সংকীর্ণ চাতালে থেকে তিনি ঠাকুরের জন্য প্রয়োজনীয় পথ্যাদি প্রস্তুত করতেন এবং যথাসময়ে লোকজন সরিয়ে দেওয়া হলে ঠাকুরকে পথ্যাদি খাইয়ে যেতেন। গভীর রাতে সকলে নিদ্রিত হলে শ্রীমা নেমে যেতেন দ্বিতলে তার জন্য নির্দিষ্ট ঘরে। বড়জোর 3টি ঘণ্টা বিশ্রামের অবসর হতো। ওইভাবে দীর্ঘদিন তিনি ঠাকুরের যাবতীয় সেবা ও ভজন সাধনে নীরবে অতিবাহিত করেছিলেন। তারপর কাশীপুরের বাগানবাটিতে শেষের কটি মাস শ্রীমার কি উৎকণ্ঠার মধ্যেই না কেটেছে। ঠাকুরের কঠিন অসুখ, অসহ্য কষ্ট দেখলে পাষাণ হৃদয়ও বিদীর্ণ হয়। জলটুকুও গিলতে পারছেন না। এক একদিন নাক দিয়ে গোলা দিয়ে সুজি বেরিয়ে পড়ত। অসহ্য কষ্ট হতো। অনন্যোপায় হয়ে শেষটায় শ্রীমা তারকেশ্বর শিবের কাছে হত্যা দিতে গেলেন। নিরম্ব উপোস করে 2 দিন পড়ে রইলেন বাবার মন্দিরে, কিন্তু কিছুই হলো না। ফিরে আসতেই শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি গো, কিছু হলো? কিছুই না। ওই নিদারুণ অসুখের মধ্যেও ঠাকুরের কত ভাবসমাধি, মহাভাব হচ্ছে। এদিকে চলেছে ভক্তদের সাধন, ভজন, তপস্যা। শ্রী ঠাকুর তার অসুখকে অবলম্বন করে কাশীপুরে অনেককে কৃপা করলেন। তিনি একদিন কল্পতরু হয়ে বহু ভক্তের চৈতন্য সম্পাদন করেছিলেন। জগতে তার উদার ধর্মভাব প্রচারের জন্য শ্রীরামকৃষ্ণ ত্যাগী সংঘের গঠনও হয়েছিল কাশীপুরে ঠাকুরের রোগশয্যা পার্শ্বে। শ্রীমা পরে এক সময় বলেছিলেন, কাশীপুর বাগান তার অন্তর্লীলা স্থান। কত তপস্যা, ধ্যান, সমাধি হয়েছে তার মহাসমাধির স্থান। ওখানে ধ্যান করলে সিদ্ধ হয়। জয় শ্রীমা সারদা দেবীর জয়। আজ এই পর্যন্তই। পরবর্তী আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও শুনতে থাকুন প্রণমামি জগৎজননী। ধন্যবাদ।